সাহাবারা আতর বানাই সেই নবীজির ঘাম বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হবে না আর চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হাই গাই আরো শোনবানি সুন্দর কাহিনী এই আরো শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এখানে একটা গাছের নাম ছিল খেজুর গাছের নাম সে গাছটার নাম কি বললাম হাজী সাহেবরা আপনার জানেন আলেম সাহেবরা জানেন একটা খেজুর গাছের নাম যে গাছটাতে এই পিঠ মুবারক লাগিয়ে রাসূল আমার এইভাবে খুতবা তেলাওয়াত করতেন আর গাছটা কিন্তু আপনার খুব আনন্দ পেত কেন জানেন যে দয়াল নবী আমার হিনানা দিয়ে টিক লাগিয়ে রাসূল আমার খুতবা তেলাওয়াত করেন আমি গাছ হয়ে তিনার সম্মান করতে পারছি খিদমতে পেয়েছি তাই ওই গাছটাকে আপনার নাম হলো উস্তুনা হান্নানা গাছটাকে মসজিদ নির্মাণ করার জন্য ওই গাছটাকে বাবা কেটে দেওয়া হয়েছিল কেটে দেওয়ার পরে পার্শ্বে বডিটাকে ফেলে রাখা হয়েছিল শুকিয়ে গিয়েছিল একদিন সাহাবীদেরকে নিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী আমার ওই যেন মসজিদে গেলেন তো দেখা গেল রাসূলকে দেখার পরে ওই গাছটা যেন মানুষের বাচ্চার মতো বাচ্চা সুদ ধরে যেন কান্না করতেছে আহারে গাছটা কাঁদছে আর রাসূল পাক আমার নিজের কানে শুনতে পাচ্ছেন সাহাবীদেরকে বলছেন হাবিব আমার বলছেন বলে ওগো সাহাবী দেখো তো কোন মানুষের বাচ্চা মন হচ্ছে কাঁদতেছে সাহাবী গুণরা এদিকে চারজন ওইদিকে চারজন ওইদিকে দুজন খোঁজাখুঁজি করছেন খুঁজে খুঁজে সাহাবীরা হয়রান যে খেজুর গাছটার ওপর দিয়ে কতবার লাথি মেরে পা দিয়ে ডেঙ্গিয়ে তারা খোঁজাখুঁজি করছে কিন্তু বুঝতে পারছেন না সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন আপনার প্রেমিক কান্না করতেছে কিন্তু আমরা তো সাহাবী আপনার সঙ্গেই আছি আমরা তো জানতে পারছি না ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি না খুঁজে ধরে পেলাম না ইয়া হাবিবাল্লাহ কে যেন কাঁদতেছে আপনার এমন কে প্রেমিক আছে রাসূল আমার বললেন সাহাবী গো তোমরা কিন্তু বুঝতে পারছো না আর আমি দয়ালু নবী আমার নিজের কানে শুনতে পাচ্ছি কে যেন আমার প্রেমিক কান্না করতেছে কে যেন আমার দেওয়ানা কান্না করতেছে সাহাবীকে বললেন চলো দেখি আমার সঙ্গে নবী মোস্তফা যেমনই ওই গাছের গোড়াতে পৌঁছালেন ওই গাছটা আরো জোরসে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কত খিদমত পেয়েছিলাম আপনার কত সম্মান করেছিলাম আজকে আমাকে কেটে দেওয়া হয়েছে আজকে শুকিয়ে গেছি পার্শ্বে ফেলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ একটু খিদমতের সহযোগিতার আপনি একটু খিদমত করার জন্য আমাকে একটু ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলতেছেন পয়গম্বরে আজম বলতেছেন আকা মাওলা বলতেছেন ও দয়ালু নবী শ্রেষ্ঠ নবী বলছেন ও সাহাবী তোমরা এই গাছটাকে একটু মাটি খুঁড়ে গেড়ে দাও দেখো এই গাছটা জিন্দা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ মরা শুকনো গাছটাকে যেমনই বাবা ওই গুড়াটাকে নিয়ে মাটির তলে একটু খুঁচিড়ে দিয়ে লাগিয়ে দিলেন তো গাছটা আবার জীবিত হয়ে গেলেন জীবিত হয়ে গেল এখনো পর্যন্ত গাছ জীবিত আছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তাজ্জব আশ্চর্যকর ঘটনা কবি বলতেছিল ওই দিকে রেখেছি বলবো এই উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কান্দিতে রহে গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে হতভাগ
হইল যত সাহাবাকরাম, বলো হতবাক হইল যত সাহাবাকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বলো